বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 5টার দিকে ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছ। মশারি টশারি এখনো কোনো কিছু আমি গুছাইনি। আজকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং কালকে কিছু মানে হাফ বেলা ধরে কিছু বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের এখানে বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখুন, এদিকে বৃষ্টিতে একদম পুরোটাই চলমলা হয়ে গেছে। তবে বৃষ্টিটা হয়েছে, ভালো হয়েছে, মানে কৃষক মানুষের খুব ভালো হচ্ছে এটা, মানে চাষবাসের জন্য খুব সুন্দর হবে। আর আমাদের যে কাঁটার যে প্লেটটা আছে, এই কাঁটার প্লেটের নিচে মানে এখানটায় জল জমা হয়ে গেছে, তো সেই জলগুলো এখন উঠাই দিব। চলো দেখাচ্ছি তোমাদেরকে কতখানি জলটা জমা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে অল্প কম প্রায় ভর্তি ভর্তি হওয়ার দিকেই, মানে ভালোই জল হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর এই সাইডটাতে জল এদিকে ছিল না, যার জন্য এদিকে অতটা জল হয়নি। আর এই পাশে একটু জল ছিল, মার্শাল ছিল, তো ওখানে মার্শাল দিয়ে জল দিয়েছিল, যার জন্য এদিকটা আরো বেশি জল মনে হচ্ছে। তবে আজকে যেরকম আকাশের অবস্থা, মনে হয় না যে আজকে আকাশ ভালো হবে। আজকেও বৃষ্টি মনে হয় সারাদিনই হবে। আর বাইরের দিকে নিঝুম ভাবে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, কোনো হাওয়া বাতাস কোনো কিচ্ছু নেই। দেখতে পাচ্ছ যে হাওয়া বাতাস কিছুই নেই এখন। এখন আমাদের ঘরেতে একটা ছোট্ট পাম্প সেট আছে, তো ওই পাম্প সেটটা এখন লাগিয়ে দিব। তো ওই পাম্প সেটটা দিয়ে ধীরে ধীরে জল উঠুক। আর যে কারেন্টের যে অবস্থা, কিন্তু যাচ্ছে আসতেছে, মানে সকাল হওয়ার থেকে মোটামুটি প্রায় 20 বার কারেন্ট যাওয়া আসা করতেছে। তো ঠিক আছে বন্ধুরা, আগে মোটরটা লাগিয়ে নিই। আর আমাদের এই মোটরটা 1 হর্সের আছে, আমরা লাগাবো। তো মোটামুটি ভালোই জল ওঠে, মোটামুটি 2.5-3 ঘন্টা মতন যদি চলে ঠিক মতন, তাহলে জল উঠে যাবে। আর দেখতে পাচ্ছ যে এরকম ফিরফির করে বৃষ্টি হচ্ছে, এই যে কাঁটার প্লেটের মধ্যে বুঝতে পারছো যে এরকম করে ফিরফির করে বৃষ্টি হচ্ছে। তো যদি না উঠিয়ে দিই আরও বৃষ্টি জমা হবে। তবে এখন ধীরে আছে, বলা যাবে না যে কখন জোরে হবে। আগে বিছানাপত্র গোছগাছ করে নিই, তারপরে আমি পাম্প সেটটা লাগাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আমার ঘরটা পরিষ্কার করে ভালো করে এখন ঠিকঠাক করব। দেখতে পাচ্ছ যে আমি বিছানাপত্র সবগুলো এখন গোছগাছ করব। আর সবার আগে মশারিটাকে গোছ করলাম। আর এখন যে সাইডে কম্বলটা আছে, তো আমাদের যে মশারিটা আছে সেই মশারিটা ছোট হয়, যার জন্য কম্বল টম্বল ক্যাঁথা ট্যাঁথা সাইডে দিয়ে দিলে কি হয়, সেগুলো পায়ের সঙ্গে এসে লাগে না। তো সেগুলো আগে গোছগাছ করে নিচ্ছি। তারপরে আমি ধীরে ধীরে সব তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমার এটা ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা পরিবার বলতে পারো। তো এখানে আমি থাকি, বাড়িতে যদি 12 ঘন্টা থাকি তো 12 ঘন্টা এখানে থাকতে হয়। মানে আমার এটা দ্বিতীয় বাড়ি বলতে পারো। তো এখানে আমরা থাকি, আমি থাকি এবং আরেকজন থাকে, সেও থাকে। তো যার যখন নাইট ডিউটি পড়ে তাকে এরকম করে সবাইকেই কাজ করতে হয়, দুজনকেই। তো এখন আমার গোছগাছ করা হয়ে গেছে, তো এখন বিছানাপত্রটা সব কিছু ভালো করে রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি বিছানাপত্র সব গোছগাছ করে নিয়েছি আমারটা। আর এখানকার যেগুলো থাকে সেগুলো গোছ করে রেখেছি, তো এখন এখানে রেখে দিব। তো ঠিক আছে, আমার বিছানাপত্র গোছগাছ করা হয়ে গেল। তো এখন এগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে আমি আমার ওই সাইডে রেখে দিব। মানে যে নাইট ডিউটি করে সে তারটা ব্যবহার করে, বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। দেখেন এখানে আর একজনের আছে, তো এখানে রেখে দিয়েছে। আমার বস্তা এখানে আছে, বস্তার মধ্যে ভরায়। যে যখন ডিউটি মানে রাত্রিতে পড়ে তখন আমরা বস্তা এখানে রাখি, আর যার যে ডিউটিতে পড়ে সে এখানে বস্তা রেখে দেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে গোছ করে আমি এগুলো এখানে রেখে দিয়েছি। আর আমার এখানে বালিশ কাঁথা কম্বলগুলো ছিল, সেগুলো এই বস্তার মধ্যে ভরে আমি এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার বিছানাপত্র এখন গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমার বিছানাপত্র গোছগাছ করা হয়ে গেছে। এখন ঘরটা ঝাড়ঝাঁটা দিচ্ছি। তো এখন ঝাড়ঝাঁটা দেওয়া হোক, তারপরে মুখ হাতটা ধুবো। তো বন্ধুরা আমার ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, আর এখন ব্রাশ করছি। ব্রাশ করা হয়ে গেলে আমি মোটরটা লাগিয়ে দিব। তো বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে আমি কি কাজ করি সেগুলো তোমাদেরকে দেখালাম। তো এখন মুখ হাত ধোয়া হয়ে গেছে, তো এখন পাম্প সেটটা এখন লাগাই দিব। আর এখন কারেন্ট আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বন্ধুরা দেখুন কারেন্ট আছে। তো এখন পাম্প সেটটা লাগিয়ে দিব, পাম্প সেটটা নিয়ে আসি। তো এটা এখন নিয়ে যাই লাগাই দিব। তো এই যে বন্ধুরা নিয়েছি। তো এখন এটা এখানে সেট করব। আর এখানে বৃষ্টির জল যাতে না পড়ে তার বন্দোবস্ত করে দিতে হবে। এখানে বৃষ্টির জলও আসতে পারে, কারণ ছাউনিটা অত বড় নয়। তো এখানে একটা কোনো কিছু দিয়ে ঢাকা দিতে হবে। তো বন্ধুরা এই যে গামলাটা আছে, এই গামলাটা দিয়ে ঢেকে দিব, এই যে না হলে বৃষ্টির জল পড়তেছে। এখন তারটা আগে খুলে নিই,
তো যে এইভাবে আমি গামলাটা লাগিয়ে দিয়েছি, আর এই যে এখানে একটা ছোট্ট মগ আছে, এই মগটার মধ্যে এটা লাগিয়ে দিব, তাহলে এটা নিচু হবে না। আর দেখুন আমি এইভাবে লাগিয়ে দিয়েছি, তাহলে কি হবে, মোটরের মধ্যে জলটা পড়বে না। এই যে এখান থেকে যে পাইপটা আমি ওখানে দিব, মানে যে পাইপটা হয় ওটাকে সেকশন পাইপ বলে, আর এই সেকশন পাইপটাই যে এখানে আছে দেখতে পাচ্ছ, তো এটা এখন পারবো আমি পেরে এখানে লাগাই দিব পাম্প সেটের সঙ্গে। এই জালিটা এখন একটু ফাঁকা করে দিতে হবে, যাতে আমি পাইপটা দিতে পারি, ওখানে জলের মধ্যে যেতে পারে। তো দেখতে পাচ্ছ ফাঁকা করে দিয়েছি, তো এখন ওখানে দিয়ে দিব। এদিকে দেখতে হবে যে এখানে লাগাল পাচ্ছে কিনা, তো এখানে পাচ্ছে, তো এখন এইরকমই রাখতে হবে। আর মোটরটা এই সাইডটা একটু নিচু হচ্ছে, যার জন্য এখানে একটা কোনো কিছু পাথর টাথর দিতে হবে যাতে উঁচু থাকে। একটা ছোট পাথর আছে, এই পাথরটাই লাগিয়ে দেব। তো হয়ে গেছে, এখন মাটি লাগিয়ে দিতে হবে, দিয়ে জল দিব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পাইপেতে মাটি লাগিয়ে দিয়েছি, আর এখন এই মুখটাতে জল দিব। মোটর চালু করে দিয়েছি, জল খেলতেছে বন্ধুরা, জল খেলতেছে, জল বের হবে এখনই। এই যে পাইপটা নিচে হয়ে যাচ্ছে, এই যে জল বেরোচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা জল বেরোতে লেগে গেছে, এই যে এখন জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ। আর এই যে মোটর এখানে লাগিয়ে দিয়েছি, এখন জল চলে যাবে এদিক দিয়ে। আমি পাইপ লাগাই দেবো একটা ছোট দেখে, না হলে এখানে জল গিয়ে গিয়ে এই জায়গাটা নিচু হয়ে যাবে। ফাইনালি আমি পাইপ লাগিয়ে দিয়েছি পাম্প সেটেতে, মুখেতে, এই যে দেখতে পাচ্ছ, এই যে পাইপ লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে এখানে জল পড়ছে পাইপটাতে। বন্ধুরা এখন বাজে প্রায় 10টা, আর এখনো পর্যন্ত আমাদের কাঁটার নিচে জল এখনো পর্যন্ত শেষ হয়নি। তো জলটা শেষ হবে, তারপরে মোটরটা বন্ধ করব। আর আমার ডিউটি প্রায় এখন শেষের দিকে, এখন আঙ্কেল আসবে আর আমি এখন বাড়িতে চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।